আমরা সুখের সময় দেখব আমাদের আশেপাশে অনেক লোক আছে, সবাই হাসে, সবাই ভালোবাসা দেখায়, কিন্তু প্রশ্ন হলো কষ্টের সময়ে, ব্যর্থতার সময়ে কে রিয়েলমেন্ট তোমার পাশে থাকে? আমরা যখন সফল হই তখন আমাদের চারপাশের মানুষগুলো আমাদের নিয়ে গর্ব করে আর আমাদের সম্মান সবার কাছে বেড়ে যায়। কিন্তু যখন আমরা ব্যর্থ হই, যখন আমরা জীবনে হোঁচট খাই, তখন সেই মানুষগুলোই ধীরে ধীরে দূরে সরে যায়। তখনই বুঝতে পারা যায় যখন তারা ক্যামেরার দিকে তাকিয়ে হাঁটতে থাকে আর বাংলায় কথা বলতে থাকে যে কে আসলে আমাদের আর কে শুধু পথের সাথী। সুতরাং জীবনের এই অভিজ্ঞতাকে দুর্বলতা হিসাবে বিবেচনা করবেন না, পরিবর্তে এটিকে শক্তি হিসাবে গ্রহণ করুন। ব্যর্থতা আমাদের মনোবল বাড়ায়, ধৈর্য ধরতে শেখায় এবং সত্যিকারের সম্পর্ক চিনতে সাহায্য করে। সুখের দিনে পাশে অনেকেই থাকে, কিন্তু দুঃখের দিনে যারা পাশে থাকে তারাই আসল আপনজন। সর্বদা মনে রেখো, প্রতিশোধ নয়, ক্ষমাই মানুষকে বড় করে তোলে। নীরবতা যন্ত্রণার জবাব শক্তি বৃদ্ধি করে, আর সময় প্রমাণ করে কে সত্যিই শক্তিশালী। প্রবল চিন্তা ভাবনা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। সাহস হারালে পথের বাধা পাহাড় হয়ে দাঁড়ায়, আর মন শক্ত থাকলে অন্ধকারেও আলো খুঁজে পাওয়া যায়। মানুষ অদ্ভুত জিনিস, তারা তাদের হাসি লুকিয়ে রাখে কিন্তু চোখে আনে দুঃখ। তারা ভালোবাসা দেয় আবার আঘাতও করে। তারা স্বপ্ন গড়ে কিন্তু হাসি লুকিয়ে রাখে কিন্তু তাদের চোখে দুঃখ নিয়ে আসে। তারা ভালোবাসা দেয় কিন্তু আঘাতও করে। তারা স্বপ্ন তৈরি করে কিন্তু কষ্ট ছাড়াই ভেঙে ফেলে। ফিরে আসা দিনগুলো নদীর স্রোতের মতো বয়ে যায়। হাসি কান্না ভালোবাসা বিচ্ছেদ সব লেখা স্মৃতির পাতায়। সময়ের ডানায় সব উড়ে যায়। হৃদয়ের কোণে এক ক্ষীণ আলো রয়ে যায় যা ভবিষ্যতের পথ দেখায়। অবশেষে তারা আবেগ ভরা হৃদয়। কষ্টের দিনগুলো মনের আকাশ মেঘে ঢেকে দেয়। স্মৃতির কাঁটা পায়ে বিঁধে রক্ত ঝরায়। ও আশার আলো জ্বালায় নীরব দ্বীপ। অন্ধকারের শেষে ভোরের সূর্য হাসে নবীন জীবন। কষ্ট শেখায় সহ্য, গড়ে তোলে মনোবল। অন্ধকারের ভেতরেই আলো খুঁজে পাওয়ার শক্তি লুকিয়ে থাকে। তো আজকের বিলটা আরে রাখতো, বন্ধুর অসময়ে টাকার অহংকার নয়, হাসি মুখে বিল মেটিয়ে দেওয়াই হলো আসল বন্ধুত্ব। অপমানের জবাব না দেওয়া দুর্বলতা নয়, বরং ধৈর্যের শক্তি। সঠিক সময়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। তাই প্রতিটি অন্যায়ের পরিণতি আছে, অপেক্ষার প্রজ্ঞাই প্রকৃত বিজয় এনে দেয়। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দিন, সঠিক পথে চলুন, অন্যকে সম্মান করুন। সময়কে সঠিক কাজে লাগালে জীবন সুন্দর ও সফল হবে। কার টানে ভাঙে সম্পর্ক, লোভের গানে ভাঙে মন, ছিঁড়ে যায় স্নেহের বাঁধন, জ্বলে ওঠে স্বার্থপরতার আগুন। টাকা ক্ষণস্থায়ী, সম্পর্ক অমূল্য, ভালোবাসাই জীবনের মূল। দুর্বল বলে কাউকে অবহেলা করো না, কারণ নীরব মানুষও শক্তির ঝড় তুলতে পারে। আসল শক্তি বাহুতে নয়, হৃদয়ের শক্তিতে। উড়ন্ত কেটলির শ্বাসের সুরে ঢাকা ক্লান্ত হাতের মুদ্রা, স্বপ্ন যেন দেনা। চা ধোঁয়ায় হারায় সকালের আলো। সে নিজের সকালকে হারায় অন্যের সকালকে উজ্জ্বল করতে। গ্রামের ধুলো, কাঠের টেবিল। আর যখন গভীর হয় আলো তোমায় খুঁজতে হবে। ঝড়ে ভাঙে ডানা তবু উঠতে হবে আকাশে। পরাজয় শেষ নয়, নতুন পথের ডাক। মানুষের আসল ভালোবাসা, সততা আর আন্তরিকতা চাপা রাখা যায় না। সময়ের পরীক্ষায় সত্যিকারের ভালোই ধরা পড়ে। আর ব্যর্থ হলে বুঝবেন আপনার চারপাশের মানুষ কারা আপনাকে সত্যিই ভালোবাসে আর কারা সুবিধাবাদী। তারা আপনজনকে অপমান করে, মিথ্যেকে সত্য ভেবে সম্পর্কের মূলে আঘাত হানে। অপমানের দাগ সহজে মুছে না, সত্য একদিন প্রকাশ পাবেই, আর তখন অনুশোচনা ছাড়া কিছুই থাকবে না। সুতরাং বিচার না করে অপমান করবেন না, বরং ধৈর্য ধরুন এবং সত্য যাচাই করুন এবং তারপর সিদ্ধান্ত নিন। এটাই প্রজ্ঞা। যদি দুর্বল অপমানিত ব্যক্তি সামান্য প্রতিবাদে শত্রু হয়ে ওঠে, তাহলে পূর্ণ জবাবে শত্রুতা আরো গভীর হয়। নীরবতা এবং ধৈর্য হলো সর্বোত্তম প্রতিকার, অপমান করে সম্পর্ক নষ্ট করার চেয়ে, এবং কঠোর শব্দ আগুনের মতো। মুখের কথায় লাগাম টানো, নয়তো হাতেই ছুঁড়ে ফেলবো ফুল। দেহ এই দুজনে কি বকর মতো। দেখলি, আমাকে অপমান করছে কিন্তু আমার মজা লাগছে। আমার মনে হয় ওর অপমানটা ওয়াইফাই এর মতন, ফ্রি কিন্তু কোনো কাজের না। ফ্রি জক। যারা বিপদের সময় পাশে দাঁড়ায় তারাই নিঃস্বার্থ হৃদয়ের মানুষ। তারা সুখের সময় না থাকলেও তারাই প্রকৃত সহানুভূতিশীল। কারণ সুখের সময় সবাই তোমার পাশে থাকতে চায়, কিন্তু বিপদের সময় তোমার পাশে দাঁড়ানোই মানবতার আসল পরিচয়। তাই তাদের জন্য তোমার হৃদয়ে জায়গা করে নাও, তারাই সম্পর্কের আসল রত্ন। এ বন্ধু ভালোবাসা দেখিয়ে বিশ্বাস অর্জন করে,
তার বিশ্বাস মরীচিকার মতো, কাছে গেলে শূন্যতা দেখা যায়। বিশ্বাসঘাতকতা ভিতরে লুকিয়ে থাকে, যা হৃদয় ভেঙে দেয়। অন্যদিকে শত্রু অন্তত তার অবস্থান পরিষ্কার রাখে, তার আক্রমণের জন্য প্রস্তুত থাকা যায়। এজন্য প্রকাশ্য শত্রু মিথ্যা বন্ধুর চেয়ে ভালো, কারণ প্রতারণার চেয়ে সত্যিকারের বিরোধিতার মোকাবিলা করা সহজ। এবার হলো সুখের নীড়, কিন্তু বোঝাপড়া না থাকলে সে নীড় ভেঙে যায়। নারী যদি সহনশীলতা হারায়, পরিবার অশান্তির মঞ্চ হয়ে ওঠে। পুরুষের অহংকার আর নারীর অভিমান ভালোবাসার বন্ধন ছিন্ন করে। রাগ, সন্দেহ, তুচ্ছ বিষয়, অবহেলা এসব ধীরে ধীরে সুখের আলো নিভিয়ে দেয়। পৃথিবীতে ত্যাগ আর সহানুভূতি হারিয়ে যায়, সেখানে ব্যর্থতার ছায়া নেমে আসে। পৃথিবী দোষারোপে বাঁচে না, বাঁচে পারস্পরিক শ্রদ্ধা আর ধৈর্যে। নামের বটবৃক্ষের ছায়াটা আমাদের মনে করিয়ে দেয়, বাবা মানেই আশ্রয়, বাবা মানেই ছায়া, বাবা মানেই নির্ভরতা। বটগাছ যেমন আমাদের রোদ বৃষ্টি থেকে বাঁচায়, ঠিক তেমনই বাবাও নীরবে আমাদের সব কষ্ট নিজের মধ্যে বহন করেন। আমরা অনেক সময় তার ত্যাগ বুঝতে পারি না, তবে তিনি নীরবে আমাদের শক্তি যোগান। তাই জীবনে যত বড়ই হই না কেন, বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা যেন কখনো ভুলে না যাই। এদের অভিমান খুবই সূক্ষ্ম আর গভীর একটা অনুভূতি। এটা রাগ নয়, ভালোবাসার নীরব দাবি। যে অভিমানে চোখে জল আসে, সে অভিমান বুকের ভেতরে টানটা লুকিয়ে রাখে। পুরুষের কর্তব্য নারীর অহংকারকে হালকাভাবে না নিয়ে বরং তাকে সম্মান ও ভালোবাসায় ঘিরে রাখা। কারণ অহংকার ভাঙলে সম্পর্ক আরো মজবুত হয়। একটু যত্ন, সহানুভূতি এবং আন্তরিক আচরণ একজন মহিলার অহংকারকে গলিয়ে দিতে পারে এবং চিরন্তন বিশ্বাস তৈরি করতে পারে। অহংকার ভাঙলে সম্পর্ক আরো মজবুত হয়। একটু যত্ন, সহানুভূতি এবং আন্তরিক আচরণ একজন মহিলার অহংকারকে গলিয়ে দিতে পারে এবং চিরন্তন বিশ্বাস তৈরি করতে পারে। পুরুষের কর্তব্য নারীর অহংকারকে হালকাভাবে না নিয়ে বরং তাকে সম্মান ও ভালোবাসায় ঘিরে রাখা। কারণ পরেও যে মানুষকে মূল্য দেয়, সে দুর্বল নয়, বরং তার হৃদয় বড়। ক্ষমা করা সবসময় হার মানা নয়, বরং নিজের মানসিক শক্তির প্রকাশ। মনে রাখবে, যে সুযোগ দেয় সে সম্পর্কের প্রতি শেষ চেষ্টা করে, কিন্তু সুযোগকে অবহেলা করা মানে বিশ্বাসকে হত্যা করা। মানুষের আসল মূল্য বোঝা যায় যখন সে রাগের মধ্যেও শ্রদ্ধা দেখায়। তাই সুযোগ পেলে তা গ্রহণ করো, কারণ বারবার কেউ একইভাবে ক্ষমা করে না। ভালোবাসা কখনো হেরে যায় না, অবহেলাই তাকে শেষ করে। সম্পর্ক বিচার করা উচিত বিবেক দিয়ে, টাকা দিয়ে নয়। টাকার ঝলকানি ক্ষণিকের সুখ দেয়, কিন্তু বিবেকের আলোয় সত্যিকারের শান্তি মেলে। টাকা মানুষকে বড় করে না, মূল্যবোধ তাকে সম্মানের আসনে বসায়। স্বার্থের উপর ভিত্তি করে যে সম্পর্ক তৈরি হয় তা সময়ের সাথে সাথে ভেঙে যায়। যে সম্পর্ক সততা, ভালোবাসা আর বিবেকের উপর গড়ে ওঠে, সেটা অটুট থাকে। তাই জীবনে সম্পর্ক গড়ার আগে টাকার চেয়ে মনের সত্যকে মূল্য দিন। আমার আর ভালো লাগছে না, এইসব আর নিতে পারছি না। সমাজ শুধু দায়িত্ব দেখে, চোখের জল দেখে না। মানুষের নীরব কষ্ট উপেক্ষা করবেন না, শক্তির পিছনে গভীর মানবতা রয়েছে। আজ আমি হয়তো বিপদে, নিঃস্ব, অবহেলিত, কিন্তু এটাই আমার শেষ নয়। সময় সবকিছুর বিচার করে। আজ যাকে অবহেলা করছো, সেই মানুষটা আপনার অনুপ্রেরণা হতে পারে। জীবনের চাকা ঘুরে, আজকে আপনি উপরে আছেন, কালকে আমি আপনার জায়গায় থাকবো। তাই কাউকে ছোট করবেন না, কারণ ভাগ্য এক মুহূর্তে বদলে যায়। যখন বুঝতে পারবেন কোথা থেকে কোথায় এসেছেন, তখন আর আফসোস করার কিছু থাকবে না। ভালোবাসা এমন এক অনুভূতি যা কেনা যায় না, জোর করে পাওয়াও যায় না। এটি আসে আন্তরিকতা, ত্যাগ আর বিশ্বাসের মাধ্যমে। ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে চাওয়া নয়, বরং তার সুখে নিজের আনন্দ খুঁজে পাওয়া। এটাই সত্যিকারের ভালোবাসা। আজকের দুনিয়ায় সম্পর্কের মাপকাঠিটা প্রায়শই টাকা দিয়ে পরিমাপ করা হয়। যতক্ষণ তোমার কাছে টাকা আছে, ততক্ষণ সবাই তোমাকে নিজের আপনজন বলে ঘিরে রাখে। যখন দারিদ্র্য আসে, সেই মানুষগুলোই মুখ ফিরিয়ে নেয়। টাকা মানুষকে মূল্য দেয় না, মানুষ টাকাকে মূল্য দেয়। এই কঠিন সত্যটা বড্ড দেরিতে বোঝা যায়। চরিত্র এবং বিশ্বাসকে মূল্য দিন, টাকাকে নয়। কারণ টাকা দিয়ে যে বন্ধু পাওয়া যায়, তারা কখনো সত্যিকারের বন্ধু হয় না। বাধা আসবে, কিন্তু সেই বাধাই তোমাকে শক্ত হতে শেখায়। যখন ঝড় আসে, গাছের শিকড় আরো গভীরে যায়, কষ্ট মানুষকে আরো শক্তিশালী করে। প্রতিকূল পরিস্থিতি মানুষকে শক্তিশালী করে তোলে। প্রতিটি কঠিন পথ সাফল্যের সিঁড়ি তৈরি করে। যদি তুমি সত্যিকারের ভালোবাসা দিতে পারো, তাহলে দিও, কারণ ভালোবাসা জীবনের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু যদি সেই ভালোবাসা দিতে না পারো, সরে যাওয়াই ভালো। কাছে থেকেও কষ্ট দিলে সম্পর্কটা বিষের মতো নষ্ট হয়ে যায়। মিথ্যে মায়া সাজিয়ে কখনো মনে শান্তি আসে না, বরং কষ্ট আরো বাড়ে। পারো নাই। আমরা প্রায়শই জীবনের আসল অর্থ ভুলে যাই, কারণ আমরা অর্থ, নাম এবং সম্মানের পিছনে ছুটি। এখানে সৎকর্ম, প্রার্থনা এবং নৈতিকতা হলো আসল মূলধন।
তাই জীবনের প্রতি মুহূর্তে সঠিক কর্মের মাধ্যমে আমাদের প্রকৃত অর্থ খুঁজে বের করতে হবে। পরিশ্রম হলো সফলতার চাবি, আলসেমি ধ্বংস ডেকে আনে। যে ধৈর্য ধরে পরিশ্রম করে সেই জীবনে আলোর দেখা পায়, এটাই বাস্তব। তো আমরা সবাই নামাজ পড়ি, নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে, শান্তি দেয়। হ্যাঁ, নামাজ আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সন্তুষ্টি এনে দেয়। ওকে দুর্বল ভেবে ছোট করবেন না। নীরবতা মানে অক্ষমতা নয়, ধৈর্য তার শক্তি। সময় এলে নীরব মানুষই তার আসল শক্তির পরিচয় দেয়। সকালে ধান খেতে কাজ করা আমাদের শেখায় কঠোর পরিশ্রমে ফসল, সূর্য যে সাফল্য। ভালোবাসার আলোয় সাজাও জীবনকে, অহংকারে নয় বিনয়ের স্পর্শে। সঠিক পথে চলাই হোক সাফল্যের দিশা। সম্পর্ক তৈরি করতে সময়, ধৈর্য এবং বিশ্বাস লাগে, কিন্তু ভাঙতে এক মুহূর্তের ভুলই যথেষ্ট কাটাও। তাই সযত্নে সম্পর্ক রক্ষা করুন। ভালোবাসার নতুন ঠিকানা, যেখানে হাজারো গল্প, হাসি আর আবেগ ভাগ করে নেওয়া হয়। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। কেউ দোষারোপ করার আগে নিজের ভুলগুলো খুঁজে বের করা উচিত, কারণ আত্মসমালোচনা মানুষকে সঠিক পথে নিয়ে যায় এবং অকারণে কাউকে আঘাত করা থেকে রক্ষা করে। কষ্ট জীবনের শিক্ষক, তা থেকে শিক্ষা নিলে মানুষ পরিণত হয়, শক্তি পায় এবং সুখের মূল্য সত্যিই বুঝতে শেখে। কথা রাখতে পারে না, সে অস্থির হয়ে পড়ে। সে অনুশোচনায় ভোগে, সম্মান হারায় এবং তার ভাঙা প্রতিশ্রুতির যন্ত্রণা ভোগ করে। এমনভাবে নিজেকে তৈরি করো যেন নিজের গুণে পরিচিত হও, অপরের পরিচয় নয়। আসল পরিচয়ই হলো মানুষের আসল মর্যাদা। এটাই বাস্তবতা। কষ্ট জীবনেরই অংশ, যা আমাদের শক্তিশালী করে তোলে। কষ্টের পর অবশ্যই সুখ আসে, এটাই প্রকৃতির নিয়ম। স্বার্থপরতা হৃদয় করে কঠিন, ভালোবাসা হারায়, শূন্য হয় জীবন। জানিস, বন্ধু নামের ছদ্মবেশী শত্রু সবচেয়ে ভয়ঙ্কর। হ্যাঁ, কারণ তার আঘাত ভেতর থেকে আসে, সামলানোও কঠিন হয়। বিশ্বাস করো সেই জনকে, যার কথা আর কাজ এক, মনের শান্তি আনে, স্বার্থে নয় ভালোবাসায় পাশে থাকে। সময়ে যে পাশে না থেকে সুযোগ খোঁজে, তার চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না। এটাই বাস্তব। সূর্যের আলো যেমন চারিদিকে ছড়ায়, তেমনি জ্ঞান ও সৎকর্ম ছড়ালে সমাজ আলোকিত হয়, অন্ধকার দূর হয়।